ডিভোর্স আমরা আজকে যেখানেই দেখি না কেন আশেপাশে সব জায়গায় ডিভোর্স হচ্ছে। আমার আশেপাশে আমার বন্ধুদের মধ্যে, আমার ভাইদের মধ্যে, আমার গুরুজনদের মধ্যে যেখানেই দেখি ডিভোর্স খুবই একটি কমন জিনিস। সকলকে জয় যিশু বন্ধুরা, আমি জয় মণ্ডল আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে এই ভিডিওটি বানানোর একটি মূল কারণ, সেটি হলো আমাদের সমাজ। আজকে আমাদের সমাজ এত নিচে চলে গেছে, তাদের জন্য এই ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ খুবই একটি সাধারণ এবং সহজ জিনিস। তারা খুবই সহজে ডিভোর্স করে নেয়, খুবই সহজে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং তারপরে তারা আবার বিয়েও করে নেয় এবং তাদের জীবন এগিয়ে যায়। বন্ধুরা, আমিও আগে জানতাম না, এখন আমি জানাই, আমি চাই না কি অন্যরাও না জেনে থাকুক। তাই আমি এই ভিডিওটি আপনাদের সবার জন্য বিশেষ করে বানাচ্ছি। আমাদের ভারতবর্ষে এখন 1000টি বিবাহিত পরিবারের মধ্যে 9.2% পুরুষ ডিভোর্স নেয় এবং 9.8% মহিলা ডিভোর্স নেয়। আমরা জানি বিদেশে এটি খুবই কমন, একটি সাধারণ জিনিস, কিন্তু আমাদের দেশে এটি অনেক দিন ধরে অসাধারণ ছিল। ডিভোর্স অনেকেই দিত না, কিন্তু এখন খুব সহজেই ডিভোর্স দেওয়া হয়। আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম, যদি আপনারা একসঙ্গে থাকতে না চান ডিভোর্স নিয়ে নিন, কিন্তু আমি তার জন্য ক্ষমা চাই, কারণ বাইবেল এটি মানা করে। বাইবেল বলে না কেউ কোনো দিন ডিভোর্স নিক। তাই আজকে এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে কি ডিভোর্স নেওয়া আসলে উচিত কি না, বাইবেল আমাদেরকে কি বলে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ সম্বন্ধে, আর আপনি কি কারণে ডিভোর্স দিতে পারেন। প্রথমে যদি আমি আপনাকে প্রশ্ন করি, আমার স্ত্রী বা স্বামী ব্যভিচার করেছে, তাকে কি আমি ডিভোর্স দিতে পারি? আমার উত্তর হবে না। দ্বিতীয়, আমার স্ত্রী বা আমার স্বামী আমার উপরে অত্যাচার করে, নির্যাতন করে, মারে, তাহলে কি আমি তাকে ডিভোর্স দিতে পারি? তারও উত্তর একদম না। আমি যদি আমার স্ত্রী বা আমার স্বামীকে আর ভালোবাসি না, মনে করুন আমার মনে তার প্রতি আর কোনো ভালোবাসা নেই, তাহলে কি আমি তাকে ডিভোর্স দিতে পারি? না, কোনো দিনই না। আমার স্বামী বা আমার স্ত্রী যদি আমাকে ছেড়ে চলে যায়, সে আমার সঙ্গে থাকে না, সে আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে কি আমি তাকে ডিভোর্স দিতে পারি? সেই পরিস্থিতিতেও আমি বলবো না, আপনি ডিভোর্স দিতে পারেন না। আপনি কোনো পরিস্থিতিতেই ডিভোর্স দিতে পারেন না, সে যা কিছু হোক না কেন। শুধুমাত্র মৃত্যু আপনার বিবাহকে বিচ্ছেদ করতে পারে, আপনার স্ত্রীর থেকে বা আপনার স্বামীর থেকে আলাদা করতে পারে। বাইবেল আমাদেরকে খুব পরিষ্কারভাবে এটি বলে। আমরা যদি আমাদের সঙ্গে পবিত্র বাইবেল খুলি, 1 কোরিন্থীয় তার 7 অধ্যায় 10 আর 11 পদ, সেখানে আমরা দেখব কি বলে। আর বিবাহিত লোকদিগকে এই আজ্ঞা দিতেছি, আমি দিতেছি তাহা নয়, কিন্তু প্রভুই দিতেছেন, স্ত্রী স্বামীর নিকট হইতে চলিয়া না যাও। যদি চলিয়া যায়, তবে সে অবিবাহিত থাকুক, কিংবা স্বামীর সহিত সম্মিলিতা হোক, আর স্বামী ও স্ত্রীকে পরিত্যাগ না করুক। এবং বাইবেল এখানে বলছে স্ত্রী এবং স্বামী আলাদা না হোক, তাদের একবার বিয়ে হয়েছে, তারা সব সময় যাতে একসঙ্গে থাকে, তাদের মধ্যে যাতে ডিভোর্স না হয়। এবং বলছে যদিও বা কোনো ভুল বোঝাবুঝি থাকে, যদিও আপনার স্ত্রী বা আপনার স্বামী কোনো ভুল কাজ করে থাকে বা ব্যভিচার করে থাকে, তাহলে কী করুন বলছে, আলাদা থাকুন। তারা কিছুদিন জন্য আলাদা থাকুক, কিন্তু অবিবাহিত থাকুক, যাতে তারা বিবাহ না করে। আলাদা আছি, ডিভোর্স নিয়েছি, আমরা একসঙ্গে থাকতে পারবো না, আমরা বিয়ে করতে পারি, এমন নয়। বাইবেল বলছে বিবাহ না করুক। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, স্ত্রী বা স্বামী যে কোনো একজন ব্যভিচার করেছে, তারা আলাদা থাকুক। যখন তাদের মধ্যে সমস্যার সমাধান হবে, তারা আবার একসঙ্গে হোক, কিন্তু তারা যাতে পরিত্যাগ না করে, তারা যাতে ডিভোর্স না নেয়। তাহলে আপনি বলবেন কি পুরানো নিয়মে তাহলে ডিভোর্স কেন হতো? পুরানো নিয়মে ডিভোর্স হতো না বন্ধুরা। বাইবেলে কেউ কোনো দিন ডিভোর্স নেয়নি। বাইবেলে আগে পুরাতন নিয়মে যদি কাউকে ব্যভিচার করতে ধরা পাওয়া যেত, তাকে পাথর দিয়ে মেরে ফেলা হতো। মৃত্যুই তাদের বিবাহ সম্পর্কে বিচ্ছেদ আনত, কোনো ডিভোর্স কোনো দিনই হয়নি। বন্ধুরা, বাইবেল পরিষ্কার বলেছে 1 কোরিন্থীয়তে, পল লিখছে কি, আমি বলছি না, ঈশ্বর বলছে, তোমরা কোনোদিনই একে অপরের থেকে বিচ্ছেদ হইও না, ডিভোর্স দিও না।
তোমরা যতই সমস্যা আসুক না কেন তখনও একসঙ্গে থাকো। যদি বেশি সমস্যা হয় আলাদা থাকো কিছুদিনের জন্য, যখন সব কিছু মিটে যাবে আবার এক হয়ে যাও। কিন্তু বিবাহ বিচ্ছেদ কোনো দিনই উচিত নয়। একবার বিবাহিত মানে সারা জীবন তারা বিবাহিত, যতদিন না মৃত্যু তাদেরকে বিচ্ছেদ করছে। আর এইটি শুধুমাত্র বিশ্বাসীদের জন্য নয়, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আপনি পাপী বা ধার্মিক যেই হন না কেন, এটি সবার জন্য এক। ঈশ্বর কোনোদিন বিবাহ বিচ্ছেদ পছন্দ করেন না। সকলকে জয় যিশু।